নমস্কার। আজ চলে এসেছি একটা দেখো সুন্দর করে থালা সাজিয়ে। এখানে বিনস, গাজর, তোমার এটা কি কাজু কাজু কিশমিশ দিয়ে একটা ভেজ ডাল মতো করে নিয়েছি। পটল ভাজা আর কুমড়োটাকে বেসন দিয়ে ভাজা করা হয়েছে। এখানে গোল গোল করে আলু ভাজা, বেগুন ভাজা, একটা আলু ভাতে মাখা, ডালের সাথে আলু ভাতেটা না হলে হবে না। আর এখানে আছে উচ্ছে ভাজা, আমের চাটনি। আর আজকে আমি বাজার থেকে মাশরুম এনেছি, দাঁড়াও তোমাদের দেখাই একটু। মাশরুম এনেছি। এই মাশরুমটা একটুখানি আধখানা আলু দিয়ে জিরি করে কেটে একটু টমেটো পেঁয়াজ দিয়ে করে নিয়েছি। তাহলে চলো, আজকে কিন্তু ইটিং শো। আবার ইটিং শো বলে তুই যেন অতিরিক্ত ধীরে খাস না, তাহলে কিন্তু আমি জিতে যাব। তাহলে চলো শুরু করি। এত সুন্দর থালাটা একদম উচ্ছে ভাজা তেতো দিয়ে শুরু। আমি একটু ডাল খাচ্ছি। তেতোটা খেয়ে নে, প্রথম পাতে তেতো খেতে হয়। ডালটা ভালো হয়েছে, আর একটু ভালো লাগতো বলতো কি একটু ঘি দিতে হতো, একটু নুন পড়তো, আর তো নুন একটু নুন কম হয়েছে। আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, প্রবীরদা বলে দিল তাই। কালকে এমন বাজ পড়েছে, মানে সেই বলার কথা নয়। আর পড়েছে আমাদের একদম কাছাকাছি, এত আওয়াজ হয়েছে যেন মনে হচ্ছে ঘরের ভেতরেই পড়লো। বাজ পড়লে কদিন বাদে ভালো করে বোঝা যায়। আজকে ওরকম হচ্ছিল কিন্তু হয়নি, বৃষ্টিটা হলো। বৃষ্টি হবে বলছে পুজোর সময়, মহালতায় বৃষ্টি হবে, পুজোতে বৃষ্টি হবে। আমি আসছি যখন তখন সবে আকাশটা ডাকা শুরু হয়েছে, আর ওরা সবাই বারান্দাতে দাঁড়িয়ে রয়েছে যে আমি কখন আসবো। এসে গেলে, যেই এসে গেছি বলছে বাবা তুই এসে গেছিস, যা তাড়াতাড়ি এবার উপরে উঠে যা। আকাশ ডাকছে, ভয় পাচ্ছে। বাজ পড়লে ফোন না ইউজ করাই ভালো। ফোনটা একদমই ব্যবহার করা ঠিক নয়।
আমি বাজ পড়লে আগে ফোনের নেটটা বন্ধ করে দিই, আকাশ ডাকলে। আজকে প্রবীরদার মন পছন্দ খাবার হয়েছে, বল, ভেজ ডাল। আমার কুমড়ো বেসন দিয়ে খেতে কেন জানিস তো ভালো লাগে, বেশ একটু মিষ্টি মিষ্টি লাগে। আমাকে শুধু বলবে কুমড়ো একটুখানি বেসন দিয়ে ভাজা করতো, মিষ্টি মিষ্টি লাগে, আমার ভালো লাগে। তোকে একটু মাশরুম দেবো এখানটায়। মাশরুমটাও ভালো হয়েছে। ভালো হয়েছে। মাকে একবার ফোন করে জিজ্ঞাসা করে নিলাম, মা কেমন করে রান্না করবো একটু বলে দাও তো। মাশরুমটার কথা তো আমার মনেই ছিল না, মা বলে দিত। হ্যাঁ, শুধু মুখে একটু টেস্ট করে দেখি। না রে, মা যেরকম করে ওরকমই হয়েছে। আমি নিচ্ছিলাম না, আমাকে জোর করেই দিল, দিদি নাও না, আমি বলছি নাও ভালো, তখন আমি নিলাম। আমরা যেখানটায় থাকি সেখানটায় কি হচ্ছে জানো তো, আমাদের বারোয়ারিতে তোমার বাঁশ বেঁধে দিয়ে গেছে, কিন্তু এটা আমাদের জগদ্ধাত্রী মন্দির, কিন্তু বাঁশটা বেঁধে দিয়ে গেছে যেন মনে হচ্ছে দুর্গাপুজো হবে, দুর্গাপুজো হবে আমাদের পাড়াতে, একটু পাশে হয় দুর্গাপুজোটা। তা সবাই মানে যাচ্ছে আর সবাই দেখছে যে বাঁশ বাঁধা অবস্থায় রয়েছে, কি পুজো হবে। তা হবে জগদ্ধাত্রী পুজো, কবে থেকে বাঁশ বেঁধে প্যান্ডেলের বাঁশ বেঁধে রেখে দিয়ে গেছে। যেখানে যেখানে দুর্গাপুজো হবে মোটামুটি সব ট্রিপল লাগানো হয়ে গেছে, তারপরে অনেক জায়গায় কাপড়ও লাগিয়ে ফেলেছে, কারণ এই তো এরকম বৃষ্টি হচ্ছে, মাটি যেখানটায় আছে সেখানটায় তো কাদা হয়ে যাবে। একদিকে ভালোই করেছে, কাদার সময় খুব খারাপ হয়ে যাবে না, সবাই অঞ্জলি দেবে করবে। একটা কথা বলি, বলো। এটাকে এখন আমরা বলছি কি মাশরুম, তাই তো? আমরা কিন্তু বলতাম যখন বাড়িতে পাতালকুড়, পাতালকুড় বা কুড়োক, এগুলো তো এখন চাষ হচ্ছে না। এগুলো ব্যাঙের ছাতা। হ্যাঁ, আর এমনি আমরা দেখে বলি ব্যাঙের ছাতা। এটা ঠিক দুর্গাপুজোর আগে, এগুলো তো চাষের সব সময় পাওয়া যাচ্ছে, আর যেগুলো মহালয়ার পরেই ফোটে। হ্যাঁ, মাটি বেশি অংশ যেখানে উইয়ের ঢিবি আছে সেইখানেই ফোটে, বাঁশ বাগানে বেশি হয়,
মাটির ঘরে হয়। আমরা যখন বাড়ি ছিলাম, যখন আমরা ছিলাম, আমাদের ওখানে কিন্তু খুব হতো। আর আমরা সকালবেলা তুলতাম, আর আমার মা ঝাল করতো, দারুণ খেতে লাগতো, দারুণ। আমাদের একটা আম গাছের পাশে লিচু গাছ ছিল, আমাদেরই জ্যাঠার, ওই লিচু গাছের গোড়ায় হতো। ওখানে উই পোকা মাটিতে করতো না, সেই জন্য ওখানটায় বেশ সুন্দর মা তুলে আনতো সকালবেলা। আর আমার বড়দি পড়াতো, তার স্টুডেন্টরা ওদের বাঁশবাগানে ফুটতো, ওরা দিয়ে যেত, ও পিসি ও পিসি, এই দেখো তোমরা এটা খাও না, এইটা ফুটেছে, নাও। ওইটাই দুর্গাপুজোর আগে পাওয়া যেত, মানে সেই হাতে যেন চাঁদ পাওয়া যেত এরকম। কেননা তখন তো এত বাজারে বিক্রি বা এগুলো হতো না, ওই ফুটতো তখনই খাওয়া হতো। নে, ইটিং শো করতে তুই এত দেরি করে দিস কেন রে? আমার কিন্তু হয়ে গেছে, দেখ, তুই এখনো কমপ্লিট করতে পারিসনি। মাটির থেকে যেটা বেরিয়ে হয়, এটার টেস্ট খুবই ভালো হয়, এটাও ভালো। আর একটা হচ্ছে ওলকুড়া, মনে আছে ওলকুড়ার কথা? এখন তো ওলকুড়া বাজারে বিক্রি হয় মোটা মোটা, আগে তো বাগানে হতো, ওগুলোকে বলে দেশি কুড়া। বন্ধুদের সাথে মেয়ের জামাগুলো দেখাবো। আজকের উইনার আমি। আলু ভাতে চাটনি, ভাত দিয়ে খাওয়ার মজাটাই আলাদা। একদম পাত পরিষ্কার করে খেয়ে ফেলেছি, দেখ কিচ্ছু নেই, আমটা আছে, খুব টক, খেতে পারবো না আমি।
চলো, আজকের ইটিং শো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আজকে ভিডিও তাহলে এই পর্যন্তই থাক। টাটা।